আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। বাইন্যান্স টিউটোরিয়ালের 23 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শিখব যে ফিউচার ট্রেডটা কি, এখান থেকে কিভাবে আমরা লাভ করতে পারি এবং কি ভুল করলে এখানে আমরা লস করব, এবং এটা আমাদের জন্য কতটুকু উপযোগী সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখেন, বাইন্যান্সে কিন্তু আমরা নর্মালি যে ট্রেডগুলো করি সেটা স্পট ওয়ালেটে, এবং স্পট থেকে আমরা যে কোনো একটা স্পটের মার্কেট থেকে একটা কয়েন কিনি এবং সেটা কম দামে কিনি, বেশি দামে সেল করি। বাট ফিউচার ট্রেড ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এটা সেকশনটাই সম্পূর্ণ আলাদা। এই যে ডান সাইডে লাস্টের এক ঘর আগে যেটা আছে এটা হচ্ছে ফিউচার। আর এই ফিউচার ট্রেডে আমি শর্টকাটে একটা কথা বলে রাখি, মানে বোঝার জন্য, যে এখানে অল্প সময়ে বেশি লাভ করা যায়, আবার অল্প সময়ে বেশি লস করা যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো চলেন ফিউচার ট্রেডে কী কী ফিচার আছে সেগুলো একটু দেখে আসি। তো সেটার জন্য আপনার প্রথমে এই যে ফিউচার যে অপশনটা আছে, এই ফিউচার অপশনে একটা ক্লিক করতে হবে। মানে এই জায়গাটা ক্লিক করার পরে আপনার ওয়ালেটের যে ব্যালেন্সটা আছে, ডলারটা আছে, সেটা ট্রান্সফার করে এখানে আনতে হবে। তো আপনার স্পটে যে ব্যালেন্সটাই থাকুক না কেন, আপনি সবগুলো চাইলে এখানে আনতে পারেন। তো এখানে যখনই কনফার্ম দিলাম, আমার আগের কিছু ছিল এবং নতুন কিছু ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেল। এবার ফিউচার ট্রেড করতে গেলে আপনার নিচের যে ফিউচার অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, অথবা আপনি এই জায়গাটা একটা ক্লিক করে দেন। এই জায়গাটা ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো কয়েন আসবে, মানে ফিউচার ট্রেডে যতগুলো কয়েন আছে সবগুলো কিন্তু আপনার সামনে শো করবে। তো আপনি যে কোনো একটা কয়েন সিলেক্ট করতে পারেন। নর্মালি সবাই XRP USDTতেই ফিউচার ট্রেড বেশি করে, তো আমি XRP USDT নিলাম। আর এখানে অনেক কিছু বোঝার আছে, এখানে আইসোলেটেড আছে, এখানে 75 গুণ, 1 গুণ, 5 গুণ, এগুলো সব কিছু আছে। তো দেখেন একটা একটা করে বোঝেন। আইসোলেটেড এগুলো পরে বুঝতেছি, তার আগে দেখেন এখানে আমাদের একটা ট্রেড নেওয়ার জন্য কি করতে হবে, এই জায়গাটা লিমিট থাকবে। তো আপনি চাইলে লিমিটেও কিনতে পারেন, আর আপনি ইনস্ট্যান্ট কিনতে চাইলে এই যে মার্কেট যেটা আছে, মার্কেটের উপর একটা ক্লিক করে দিতে পারেন। তো এইটা নর্মাল যে ট্রেড আছে ওই ট্রেডের মতোই কেনা বেচা করতে হয়, বাট এখানে সিস্টেমটা একটু দ্রুত। তো যেমন এই যে মার্কেট আমি সিলেক্ট করে নিলাম, তো আমি XRP যেটা আছে এখন বর্তমানে 0.6247-এ চলতেছে। তো এটা যদি আমি আমার যে ডলার আছে তার থেকে $10 কিনি, সরি $10 তো আমার এখানে নাই বর্তমানে, তো আমি এখান থেকে $8 কিনবো। তো $8 কেনার পরে এইটা আমার এখন আইডিয়া করতে হবে যে 0.6246 বর্তমানে এই প্রাইসটা চলতেছে, এটা এখন উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। যদি আমি মনে করি যে এটা উপর দিকে যাবে, আর এটা যদি সত্যি উপর দিকে যায়, তাহলে আমি লাভ করতে থাকবো। আর যদি মনে করি না এটা 6.247, এটাতে এত উপরে উঠে গেছে, এটা এখন নিচের দিকে আসবে, তো আমি যদি নিচে ধরি আর ও যদি উপরে যায়, তাহলে লস করতে থাকবো। তো দেখেন এখন কিন্তু মোটামুটি ও ভালো উপরে রয়েছে, তা আমার মনে হচ্ছে এটা আরও উপরে যাবে। তো এই জন্য আমি আমার সম্পূর্ণ যে ব্যালেন্সটা আছে সেটা দিয়ে এটা লংয়ের উপর, বাই লংয়ের উপর ক্লিক করে দিলাম। বাই লংয়ের উপর কেনা মানে এটা উপরের দিকে কেনা, আর শর্টের উপর কেনা মানে এটা নিচের দিকে কেনা। মানে আমি আইডিয়া করতেছি এটা উপরে যাবে, তাই বাই লংয়ে ক্লিক করলাম। আর আমি যদি মনে করতাম না এটা উপরে যাবে না, এটা এখন নিচের দিকে আসবে, তাহলে শর্টে ক্লিক করতাম। তো দেখেন এখন পজিশন নামে যে অপশনটা আছে এই জায়গাটা কিন্তু আমার ট্রেড হয়ে গেছে। আর এইটা আমি বর্তমানে উপরের দিকে বলেছি যে এটা উপরের দিকে যাবে, কিন্তু দেখেন এটা হালকা নিচের দিকে আসছে, এই জন্য কিন্তু আমার এই যে মাইনাস হতে থাকতেছে, এটা মাইনাস হতে থাকতেছে। আর দেখেন আমি লিভারেজ কত সিলেক্ট করছি, লিভারেজ হলো 75 গুণ সিলেক্ট করছি। আর এই যে আমরা এই লিভারেজটা না দেখে হুট করে একটা ট্রেড নিয়ে নিই, এই জন্য ফিউচার ট্রেডে আমরা বেশিরভাগ মানুষ লস খাই। তো দেখেন বর্তমানে এটা কিন্তু আমি বলেছি এটা উপরের দিকে যাবে, মানে আমি আইডিয়া করেছি উপরের দিকে যাবে, বাট এটা তো নিচের দিকে আসতেছে, এই জন্য কিন্তু আমার এটা কমতেছে। বাট আমার দেখেন সেম যেই দামে কিনেছি ওই পজিশনে আসছে বলে আমার এখানে সবই 0 হয়ে আছে, মানে এখনও আমার মাইনাস বা প্লাস হয় নাই, এখন একটু মাইনাস হলো, তার মানে হচ্ছে এটা একটু নিচের দিকে আসছে বলে, তাই এটা উপরের দিকে যখন যাবে তখন আবার এখানে আমার প্লাস হতে থাকবে। তো দেখেন এখানে কাজগুলো আমি দেখি এবং এটা কতক্ষণ নাগাদ প্লাস হয় ততক্ষণ আমরা ওয়েট করি। এখানে প্রথম যে অপশনটা আছে এটা আপনার লাভ এবং লস কত হচ্ছে সেটা দেখাবে। এখানে -10, -20, -30, বা +10, +20, +30, প্লাস হইলে মনে করেন ওই ডলারটা আপনার লাভ হইলো, আর মাইনাস হইলে ওইটা আপনার লস হলো। কিন্তু লসটা এই যে যখনই আপনি ক্যান্সেল করবেন ওই টাইমে এটা আপনার ব্যালেন্সে দেখাবে, আগেই লস বা লাভ হয়ে আপনার অ্যাকাউন্টে আসবে না, বুঝছেন। তো যখন এখানে $10 -10 দেখাচ্ছে, তার মানে 10 সেন্ট আমার লস হয়েছে। এখন 0 দেখাচ্ছে, মানে কোনো লাভও নয় লসও নাই, তুমি যেই মানে আমি যেই দামে কিনেছি সেই দামে রয়েছে এখনো। ওকে, তারপরে অপশনটা কি, তারপরে এই অপশনটা হচ্ছে মার্জিন। আমি টোটাল কত ডলার দিয়ে এখানে এই ট্রেডটা করেছি, টোটাল $8.51 দিয়ে আমি কিন্তু এই যে ট্রেডটা এটা নিয়েছি।
এবার এই $8.51 ট্রেডটা আমার টোটাল সাইজ কত হয়েছে, মানে $8.51 দিয়ে তো আমি ট্রেডটা করলাম, কিন্তু আমি কিন্তু লিভারেজ নিয়েছি হলো 75 গুণ। মানে আমি এই লিভারেজটা যে ব্যাপারটা আছে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন লিভারেজটা কি। এটা হলো চাইলে আপনি 1% নিতে পারেন, মানে এটা এক কথায় আমি কথার কথা বলতেছি, মনে করেন আপনি কত পার্সেন্ট লাভ করবেন, মানে কত গুণ লাভ করবেন সেটার একটা ব্যাপার। তো আমি 75 গুণ নিয়েছি, তো এইটার সাথে 75 গুণ হয়ে আমার টোটাল ভ্যালু যেটা আছে $627। মানে আমি $8 ট্রেড করতেছি, বাট সেটা হয়ে গেছে $627। কেন? কারণ আমি এই যে লিভারেজটা 75 গুণ নিয়েছি। তো এটা যদি কম নিতাম তাহলে এখানে কম হইতো। আচ্ছা, তারপরে এখানে মার্জিন রেশিও যেটা আছে এটা আপনার কত পার্সেন্ট মার্জিন রেশিও সেটা দেখাচ্ছে, ওটা বড় ব্যাপার না। এইবার দেখেন এখানে একটু ইম্পর্টেন্ট জিনিস, এন্ড প্রাইস। আপনি কত ডলারে 62.48 আমি কিন্তু এখানে ট্রেড নিয়েছি, 62.48 আমি এখানে ট্রেড নিয়েছি, এই জন্য আমার এখানে এন্ট্রি পয়েন্ট দেখাচ্ছে। তারপরে বর্তমানে মার্কেট কত চলতেছে 62.46, তার মানে আমি কি মানে আমি যেখান থেকে নিয়েছি তার থেকে 2 কমে গেছে, এই জন্য আমার এখানে মাইনাস দেখাচ্ছে। আচ্ছা, তো লিকুইডিটি আমি খাবো কখন, মানে যখন আমার সব ব্যালেন্স জিরো হবে সেটা কখন খাবো সেটাও কিন্তু এখানে দেখা দিচ্ছে। যখন মার্কেট 61.94 যাবে, 61.94 গেলেই আমার যে ডলারটা আছে সেটা জিরো হয়ে যাবে। বাট আমি যদি এই যে 75 গুণ, এই 75 গুণ না নিয়ে আমি যদি এখানে মাত্র 5 গুণ নিতাম তাহলে এই জায়গাটা কিন্তু আরও অনেক নিচে থাকতো, মানে প্রায় 58-র কাছাকাছি থাকে, 0.58-এর কাছাকাছি, মানে যেটা এত তাড়াতাড়ি মার্কেট ওখানে যাওয়ার কথা না। তো ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন এখন বর্তমানে আমার 60 সেন্ট কিন্তু লস হয়ে গেছে। তো আমি চাইলে লস যত হচ্ছে, তো আমি চাইলে এখন এখানে ক্যান্সেল করতে পারি। এই যে ক্যান্সেল যে পজিশনটা আছে এটা ইনস্ট্যান্ট ক্যান্সেল করার জন্য এইটা। এবার তারপরে কি আছে, তারপরে আছে স্টপ লস অ্যান্ড প্রফিট। তো অনেক সময় মনে হচ্ছে যে এই মার্কেটটা খুব বেশি লাফালাফি করতেছে, এখানে আমরা একটা মার্কিং করে দিব যে এত দামে আসলে আমার এটা সেল হয়ে যাবে। তো সেটার জন্য স্টপ লসে গেলাম, যাওয়ার পরে এই প্রাইস পয়েন্টে এখানে মনে করেন আমি চাচ্ছি যে 0.6248 তো কিনেছি, তাই না? তো 58 আমি সেল করব, তাহলে $1 আমার লাভ থাকবে, এটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো আমি মনে করলাম না 62 না 6350 আমি সেল করব, তাহলে দেখেন আমার $10 লাভ থাকতেছে যদি এই মার্কেটটা এই পজিশনে যায়। তো আমি যখন কনফার্ম করে দিব, এই কনফার্ম করে দিলে কিন্তু ওইটা ওরকমভাবে বসে যাবে, মানে ওই অর্ডারটা এই যে ওপেন অর্ডারে লেগে যাবে। এই যে এখন পাশে যে গেলে এই ওপেন অর্ডার যেটা আছে এখানে কিন্তু অলরেডি লেগে আছে। এখন মার্কেট যদি বাড়তে বাড়তে 6 পয়েন্ট আমি কিন্তু কিনেছি, বোঝেন আমি কিন্তু 6.6248 কিনেছি। এখন মার্কেট যদি বাড়তে বাড়তে 0.64 সামথিং হয়ে যায় তাহলে কিন্তু আমার লাভ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই ব্যাপার পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো এখন দেখেন আমার বর্তমানে অনেকটা লস হয়ে গেছে, চাইলে আমি এখন একটা ক্যান্সেল করে দিতে পারি, কারণ আমি লিভারেজ বেশি নিয়েছি এই জন্য লস বেশি দেখাচ্ছে। লিভারেজ যদি এই যে লিভারেজ কম নিতাম তাহলে আমার লস কিন্তু এত দেখাতো না, হয়তো একটু কম হয়তো। আবার ঠিক এইরকমভাবেই যদি এই 70 সেন্ট লাভ আমি এত কম সময়, মানে 70 সেন্ট লস বা 90 সেন্ট লস আমি এত কম সময়ে করলাম, এত কম সময়ে যদি এটা ঠিক লাভ যদি আমি দিতাম, মানে 75 গুণ দিয়ে আমি যদি সঠিকটা বলতে পারতাম যে এটা উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে, এটা যদি সঠিক আইডিয়া করতে পারতাম তাহলে এত কম সময়ে আমার এত টাকা কিন্তু লাভ হয়ে যেত। বর্তমানে কিন্তু 1.20 কিন্তু আমার লস হয়ে গেছে, কারণ আমি সঠিকটা বলতে পারি না, আমি কিনেছি এই জায়গাটা, এর নেমে আসছে এই জায়গাটা। তো আমি তখন যদি উপরের দিকে না যাওয়ার কথা বলে এটা যদি বলতাম যে নিচের দিকে আসবে, তাহলে কিন্তু আমার এই $1 কিন্তু এই জায়গাটা যেটা আমার লস দেখাচ্ছে সেটা আমার লাভে থাকতো। আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছেন। তো এখন এই আইসোলেটের একটা ব্যাপার আছে। তা আইসোলেট মানে হচ্ছে আপনার এই যে আপনি ট্রান্সফার করলেন, আমি যখন ওই যে স্পট থেকে ডলার কিছু ট্রান্সফার করে আমি ফিউচার ট্রেডে নিয়ে আসলাম না, ফিউচার ট্রেডে নিয়ে আসলাম, ওই টাইমে কিছু ডলার আমার ফিউচার ট্রেডে আসলো, তারপরে কিছু ডলার দিয়ে আমি কি করতে লাগলাম, এখানে এই যে ফিউচার ট্রেডটা করতে লাগলাম। কিন্তু এটা যদি আইসোলেট না করে আমি যদি ক্রস করতাম, এই যে ক্রস করতাম, তাইলে আমার অ্যাকাউন্টের যে ডলারটা আছে অ্যাকাউন্টের ডলারের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে আমার লিভারেজটা এখানে কিন্তু অনেক বাড়াই দিত। তো আপনার নতুন অবস্থায় ওই ক্রসে যাওয়ার দরকার নাই, আমি আপনাদেরকে সহজ বুদ্ধি দিচ্ছি। এখানে আইসোলেট যেটা আছে এইটাই করবেন, আর এই লিভারেজ যেটা আছে এটা 75 গুণ বাদ দিয়ে আপনি 10, 15, 20 এরকমভাবে করবেন। 10, 15, 20 দিয়ে শুরু করেন, শুরু করে এখন একটা আইডিয়া করবেন ক্যান্ডেল দেখে যে এই ক্যান্ডেলটা এখানে আছে, তার মানে এখন কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। যেমন দেখেন
আমার যে $1.1 লস হয়েছে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। বর্তমানে আমি এটা আবার আপের দিকে এখান থেকে শুরু করতেছি, পজিশনটা এখান থেকে শুরু করতেছি, এটা আবার আপের দিকে আমি কিনবো, দেখি এখন আমাদের লাভ হয় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি আমার এখনো লস আছে, কিন্তু আস্তে আস্তে এটা যদি বর্তমান যে অবস্থায় আছে এখান থেকে উপরে ওঠে তাহলে কিন্তু আমার গ্রিন দেখাবে। তো আপনার ততক্ষণ পর্যন্ত ট্রেড নিয়ে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার ট্রেডটা সফল হয়। এই দেখেন আমি যেখান থেকে কিনেছি এখান থেকে নিচে নামতেছে, তার মানে আমি যদি নিচে কিনতাম তাহলে আমার লাভ হইতো। এখন যদি এটা উপরে ওঠে তাহলে কিন্তু আমার এখানে গ্রিন চিহ্ন দেখাবে। এই দেখেন আমার কিন্তু এখন 0 আছে, মানে যেই দামে কিনেছি মার্কেট সেই দামেই আছে। এখন 1 সেন্ট উপরে উঠলে আমার লাভ, 1 সেন্ট নিচে নামলে কিন্তু আমার লস হবে। তো এইটা আপনার আইডিয়া করে কিনতে হবে, এবং এইটা আপনার লিভারেজটা রেগুলার কাজ করতে করতে তখন কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। আর ফিউচার ট্রেড করার সময় অবশ্যই মনে রাখবেন যে একটা পপুলার কয়েনে করবেন, কারণ ওই পপুলার কয়েনগুলো সঠিকভাবে আপনার আপ এবং ডাউন হয়। হুটহাট করে এই যে কিছু কিছু কয়েন আছে একবারে উপরে চলে যাচ্ছে, একবারে নিচে চলে আসছে, ওইগুলোতে কিন্তু লিকুইডেশন খাবেন। তো ফিউচার ট্রেড সম্পর্কে আরও কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, সেগুলো আমি নিয়ে আরেকটা বিস্তারিত ভিডিও করব। এবং এই পর্যন্ত যারা বুঝছেন অবশ্যই একটা কমেন্ট করবেন, হ্যাঁ আমি এই পর্যন্ত বুঝতে পারছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।